আসসালামু আলাইকুম। মনি ওয়েলকাম করছি মনিস কুকিং অ্যালবাম থেকে আপনাদের সবাইকে। ঈদ স্পেশাল রান্নাতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের তৈরি করা একটা রেসিপি। ইউটিউবে এই প্রথম বিফ গার্ডেন। এখানে টমেটো সস 3 টেবিল চামচ, চিলি সস 3 টেবিল চামচ, 3 চা চামচ অয়েস্টার সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ জিঞ্জার পেস্ট, 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ভিনেগার। এবার এগুলো সব মিক্স করে নিচ্ছি। এখানে বোনলেস বিফ নিয়েছি 800 গ্রাম, একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। এই মিশ্রণ থেকে অর্ধেক বিফের মধ্যে দিচ্ছি। 1 টেবিল চামচ অল পারপাস ফ্লোর বা ময়দা দিচ্ছি আর একটা ডিম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো এখন 4 ঘন্টার জন্য রাখছি ম্যারিনেশনে। 4 ঘন্টা পর গ্যাসের উপর একটা প্যানে 1 কাপ তেল দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন বিফগুলো ঢেলে দিচ্ছি। এভাবে একটু পরপর নাড়াচাড়া করছি। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে তেলে ভাজতে হবে। কালারটা এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যেন উপরে গোল্ডেন আর ভিতরে সফট থাকে মতো। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি কয়েকটা রসুন থেতলা করে নিচ্ছি। 1 টেবিল চামচ আদা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করছি। এবার 1 কাপের বেশি কলিফ্লাওয়ার, কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে একটু নাড়াচাড়া করছি। এখানে রেখেছি ক্যারট, বেবিকর্ন, রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম, বিনস সবগুলো 1 কাপ করে। এবার দিচ্ছি সেই প্রথমে মাখানো মশলার বাকি অর্ধেকটা। এবার দিচ্ছি ক্যারট, একটু নাড়াচাড়া করছি। মনে রাখবেন ভেজিটেবল যেন ওভারকুকড না হয় আর ভেজিটেবল থেকে কোনো জুস যেন বের হয়ে না যায়, একটু ক্রাঞ্চি থাকতে হবে। 1 কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে দিচ্ছি। এবার দিচ্ছি বেবিকর্ন, একটু লম্বা করে, একটাকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম। ভালো করে নেড়ে দিচ্ছি। 1 চা চামচ লেমন জুস দিচ্ছি। হাফ চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে নেড়ে দিচ্ছি। এখন বিফ ফ্রাইগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আমি এখনো কোনো পানি ইউজ করিনি। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স করে হাফ কাপ পানি। ভালো করে নেড়ে দিচ্ছি যেন কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স হয় আর যেন নিচে লাম্পস জমে না যায়। আগেও বলেছি বিফগুলো আমি এভাবে চিকন লম্বা করে কেটে নিয়েছিলাম। এই রান্নায় কোনো গ্রেভি থাকবে না, আবার বেশি ড্রাইও হবে না। ভেজিটেবলের সাথে বিফ একটু মাখা মাখাই হবে। আমার রান্না ডান। এখন ডিশ আউট করে নিচ্ছি। আমার আজকের রান্নাটা বিশেষ করে তাদের জন্য যাদেরকে ডাক্তাররা রেড মিট খেতে বারণ করেছে। এই বিফে কোনো এক্সট্রা ফ্যাট দিই নাই। এটা কমপ্লিট ফ্যাট আর বোনলেস। তাই আমি মনে করছি এই ডিশটা যদিও রেড মিটের, তারপরেও অনেকটা সেফ এবং হেলদি। আমার আজকের এই বিফ গার্ডেন রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আবারও ঈদ মোবারক।